আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, আলোর পথে টিভি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন। আমি আপনাদের সাথে আছি মোহাম্মদ উসমান গনি সেলিম। আজকে আমরা জানতে পারবো, এক ভাই কমেন্টের মাধ্যমে প্রশ্ন করেছেন, হুজুর, মানুষ মৃত্যুর পরে, বিশেষ করে রাজনৈতিক মানুষরা যারা মৃত্যুবরণ করে তাদের ক্ষেত্রে বেশি হয়ে থাকে, আবার কেউ যদি শহীদ হয় তাদের ক্ষেত্রেও প্রায় সময় নেতারা এটা করে থাকে। মৃত্যুর পরে 1 মিনিট মৃত ব্যক্তির নামে নীরবতা পালন করা, এটা কি ইসলামে জায়েজ আছে কিনা? দেখুন ভাই, মৃত ব্যক্তির সম্মুখে কিংবা মৃত ব্যক্তির কবরের পাশে মৃত ব্যক্তির জন্য যে কোনো প্রান্তে দাঁড়িয়ে 1 মিনিট কেন, 1 যুগ যদি কেউ নীরবতা পালন করে, এরপরেও এই মৃত ব্যক্তির কোনো ফায়দা নেই। অর্থাৎ এটা হলো সম্পূর্ণ অমুসলিমদের কাজ। এটা ইসলামের শিক্ষা নয়, এটা ইসলাম শিক্ষা দেয় না। অমুসলিম যারা রয়েছে তাদেরকে দিক নির্দেশনা দেওয়ার মতো কেউ নেই। তারা যেভাবে ইচ্ছা, যেটা ভালো মনে করে সেটাই তারা করে থাকে। কিন্তু আমরা মুসলমান, আমাদের দিক নির্দেশনা দেওয়ার মতো উলামায়ে কেরাম দুনিয়ার জমিনে এখনো রয়েছে। আর কোরআন ও হাদিসে আমার পারিবারিক জীবন, ব্যক্তিগত জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, প্রত্যেকটি বিষয়ে পুঙ্খানুপুঙ্খানুভাবে দিক নির্দেশনা দেয়া আছে। সুতরাং আমি আপনি ইহুদি খ্রিস্টানদের মতো মৃত ব্যক্তির ভালোর জন্য 1 মিনিট নীরবতা পালন করলে মৃত ব্যক্তির কোনো উপকারে আসবে না। বরং আপনি যদি 1 মিনিট এই মৃত ব্যক্তির নামে দোয়া করেন, আপনি যদি এই মৃত ব্যক্তির নামে 1 বার সূরা ফাতিহা, 3 বার সূরা ইখলাস পাঠ করে পাঠান, তাহলে নীরবতাও পালন হয়ে গেল। আবার এই মৃত ব্যক্তির ইসালে সওয়াব হিসাবে তার আমলনামায় আপনার এই সূরা কেরাত, তাসবিহ, তাহলিল, এই আমলগুলো যায়া পৌঁছলো, এর দ্বারা সে উপকৃত হবে। আর নীরবতার মাধ্যমে আপনি মৃত ব্যক্তির কোনো উপকারে আসবেন না এবং কি উপকার করতেও পারবেন না। এই জন্য ইসলামের দিক নির্দেশনা অনুযায়ী আমরা ব্যক্তিগত জীবন থেকে শুরু করে পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, সব কিছুতেই আমরা কোরআন ও হাদিসের আলোকে, কোরআন ও হাদিসের দিক নির্দেশনা অনুযায়ী চলার এবং নিজেকে গঠন করার, পরিবারকে গঠন করার, সমাজকে গঠন করার, রাষ্ট্রকে গঠন করার তৌফিক এবং আমাদেরও প্রচেষ্টা আল্লাহ তাআলা দান করুন। পরিশেষে বলতে চাই, এখনো পর্যন্ত যারা ভিডিওর সাথে আছেন, অবশ্যই ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে যাবেন। ইসলামের স্বার্থে ভিডিওটি বেশি বেশি শেয়ার করে ইসলাম প্রচারে সহযোগিতা করবেন। আলোর পথে টিভি চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। জাযাকাল্লাহ।